হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজটা আছে এটা খুব সরু মতো, তাই এখানে এই ব্রিজটা ভেঙে নতুন করে আবার ব্রিজ তৈরি হবে, যার জন্য আমরা এখানে সয়েল টেস্টিং করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মেশিনটা কীভাবে সেট আপ করি, তো দেখতে থাকো। আমাদের পশ্চিমবঙ্গের মেশিন আলাদা আর এখানকার মেশিন আলাদা, পুরো সেট আপ আলাদা। তো বন্ধুরা দেখতে থাকো, আমরা প্রথমে চেসিসটা পেতে নিয়েছি, তারপর মেশিনটা ওর উপরে আমরা তুলে নেব। তো আমরা মেশিনটা নামিয়ে নিচ্ছি, মেশিনটা একা নেমে এলো। তো মেশিনটা আমরা চেসিসের মধ্যে তুলে নিলাম। তো তারপরে আমরা নাট বোল্টগুলো লাগিয়ে নিলাম। তারপরে আমাদের দ্বিতীয় কাজ হলো পাম্পটা সেটিং করা। তো পাম্পটা আমাদের লাগানো তোলা হয়ে গেছে এবং লাগানো হয়ে গেছে। তারপরে দেখতে থাকুন বন্ধুরা, এর একের পর এক পার্ট টু পার্ট আমরা কীভাবে সাজিয়ে নিই মেশিনটাকে। আস্তে আস্তে মেশিনটার রূপসজ্জা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দুদিকে সাইডের যে অ্যাঙ্গেলগুলো দুটো লাগিয়ে নিলাম, নাট বোল্টগুলো টাইট দিয়ে নেওয়া হলো। এবারে চেসিসের নাট বোল্ট সব টাইট দেওয়া হচ্ছে। তো তারপরে আমরা উইন্সটাকে উপরে তুলে নিলাম। উইন্সটা উপরে ওঠানোর পরে তারপরে আমরা এই যে পুলিটাকে ওর সাথে জয়েন করলাম। এগুলো নাট বোল্টও টাইট হয়ে গেল। তারপরে আরও একখানা পুলি যোগ হচ্ছে এর মধ্যে। এটার মধ্যে 4খানা পুলি আছে, দেখো বন্ধুরা 4টে পুলি আছে এটার মধ্যে। মোট 5খানা বেল্ট ঘুরবে এই মেশিনটা। তো তারপরে আমরা এটা যে আমাদের টাইপড বলে, টাইপডটাকে রেডি করছি। তো দেখতে থাকো বন্ধুরা। তো টাইপডটা এটা আমাদের লাগানো হয়ে গেল নাট বোল্ট। তো প্রায় পুরো সেট আপ আমাদের রেডি হয়ে গেছে। তো এরপর আমরা এইটাকে পুরো স্ট্যান্ড করে দাঁড় করানো হবে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। এটাও সেট আপ হয়ে গেল। তারপরে আমি দেখে নিলাম, এবার আমি নিজে দেখে নিলাম যে নাট বোল্টগুলো লুজ হয়ে যায় মাঝে মধ্যে, চললে ইঞ্জিনটা খুব ঝাঁকুনি হয়। তো আমি সব নাট বোল্টগুলো চেক করে নিলাম, যে ওরা প্রথমে টায়ার দিয়েছে আমি চেক করে নিলাম। তো বন্ধুরা দেখো পুরো মেশিনটাকে সাজানো হয়ে গেছে। এরপরে কাজ চালু হবে। তো নাট বোল্টগুলো টাইট ঠিক আছে। এরপরে আমি বেল্টগুলোকে তুলে নেব, একের পর এক যে বেল্টগুলো আছে বেল্টগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা বেল্টটা আস্তে আস্তে উঠাচ্ছি আমরা। তো এই তো উঠে গেল বেল্ট একটা। ব্যাস, একটা বেল্ট প্রথমে তুলে নিলাম। তো তারপরে দ্বিতীয় বেল্টটা তুলবো আমরা, মেশিনের থেকে পুলি যেটা এসছে ওই বেল্টটা তুলবো। বেল্টটা যেহেতু একটু লুজ হয়ে গেছে তো পরে আমরা টাইট করে নিয়েছি আবার। তারপরে দেখো বন্ধুরা এবারে রোগটা নিয়ে যাচ্ছে, রোগটা নিয়ে গিয়ে আমাদের যে টাইপড বলেছিলাম টাইপডটা যে রেডি করেছে টাইপড লাগিয়ে এর মধ্যে মেশিন অটোমেটিক টাইপডটাকে তুলবে। আর আমাদের ওখানে হলে কি হয়, এইটাকে 5-7জন মিলে ওটাকে তুলতে হয়, তো খুব কষ্ট হয়। এখানে কিন্তু অত ভারীও নয়, আর সেটআপটা খুব সুন্দর, অটোমেটিক একা উঠে আসবে। তো বেলাও হয়ে গেছে, যার জন্য আমাদের এখানে রান্নাও শুরু হয়ে গেছে। তো আমরা রুম পাইনি বলে আমাদের লজে থাকতে হয়। লজের মধ্যে তো রান্নাবান্না করতে যায় না, তো আমরা সাইড থেকেই এখান থেকে রান্নাবান্না করে নিয়ে চলে যাই। তো বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার দেখো মেশিন স্টার্ট হচ্ছে। এই দেখতে পাচ্ছ যে 3টে যে পায়া শুয়ে আছে ওইটা পুরো স্ট্যান্ড হবে, একদম দাঁড় করানো হবে ওটাকে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো চালু করো জেনারেটর, আমাদের টেকোদা ভিডিওটা চালু করে দিচ্ছে জেনারেটরটা। তো তারপরে দেখো বন্ধুরা কীভাবে আমরা এটাকে তুলি। তো ইঞ্জিন চালু হয়ে গেল। চালু হয়ে গেছে, এবার আমরা স্ট্যান্ড করব। একা একা অটোমেটিক উঠে আসছে। মেশিনটা চলছে, এখন ক্লাচ আছে, ক্লাচ ব্রেক আছে সব হাতের মধ্যে, পায়ের মধ্যে পিকআপ আছে। এই মেশিনটাকে আমাদের মানে পশ্চিমবঙ্গের মেশিনগুলো তুলতে ড্রাইভারটাকে দাঁড় করতে মিনিমাম 6-7জন লাগে, কিন্তু এখানে দেখো একাই উঠে চলে আসছে। আর এখানে সেট আপ কোনো কিছুতেই মানে শুধু জাস্ট হেল্প করায়, মেশিন খুলে দেবে, মেশিন তুলে দেবে। তো বন্ধুরা পরের ভিডিওটা পার্ট 2-তে নিয়ে আসবো, এটা পার্ট 1-এ। তো দেখো বন্ধুরা কীভাবে ওটা স্ট্যান্ড হয়ে যাচ্ছে, একে 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 উঠে চলে আসছে। তো চলে এলো আমার হাতের কাছে, আমি এটাকে ধরে নিলাম। যদি না ধরে নিয়ে আবার পিছনে পড়ে গেলে পাল্টি হয়ে যাবে, তখন রিস্ক থাকে। এখানে যে লকটা দেখতে পাচ্ছ এখানে লক করে দেবো, দিলে ব্যাস কাজ শেষের। এইটা তোলার টাইমে একটু রিস্ক থাকে, খুব রিস্ক থাকে।
একবার পাল্টি হয়ে গেছিলোই আমাদের, তো আবার ইঞ্জিনটা চালু করে নিচ্ছি। চালু করে নিয়ে এবার যে গিয়ার বক্স আছে সেটাকে বোরিং করবে, গিয়ার বক্সটাকে সেট করে নেবে। গিয়ার বক্স এইটা হচ্ছে বোরিংটাকে তৈরি করবে। প্রবলেম হয় এটা আবার ওর মধ্যে প্রবলেম করে নিলাম, শিখিয়ে নিলাম। তো এরপরে আরও সেটা বাকি আছে, সেটাগুলো হয়ে গেলেই আমাদের 5 মিনিট হয়ে যাবে, তো তারপরে আমরা চালু করতে পারবো। তো এবারে মেশিনের সাথে গিয়ার বক্সের যে পুলিটা আছে যেটা ঘোরাবে ওটা আমরা রেডি করে নিলাম, তুলে নেবো, দিলে আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাবে। এবারে আমরা বোরিং চালু করতে পারবো। তো বেলটা তোলা হচ্ছে বন্ধুরা, দেখো, চলো চলো উঠা 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 হ্যাঁ উঠে গেল, ব্যাস বেলটা টাইট আছে, ঠিকই আছে। এবারে পাম্পের সাথে, কারণ বোরিং হলে জল দিতে লাগবে, পাম্পের সাথে গিয়ার বক্সের যে পাইপ লাইনটা আছে পাইপ লাইনের সেট আপটা করে নিলাম। দেখতে পাচ্ছ এই যে রডগুলো, এত রড আছে, সব নিচে আমাদের কিন্তু সব রডগুলো ঢোকানো হবে। আর এই যেটা দেখতে পাচ্ছ গোল মতো, ওটা কিন্তু পাথর আসলে ওইটা দিয়ে কাটিং করতে হয়। তো বন্ধুরা পরের ভিডিওতে তোমরা দেখাবো কীভাবে পাথর কাটা হয়। তো বন্ধুরা এটা পার্ট 1 ভিডিও, মেশিনের সেট আপটা দেখালাম, এরপরে বোরিং কীভাবে হয় দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করবে, ধন্যবাদ। তো আমাদের জলও দেওয়া হয়ে গেল হাউসের মধ্যে, এই জলটাই বোরিংয়ের মধ্যে